গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? হেপ তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর গরমে তোমরা সবাই যার বাড়িতে এসি আছে তারা তো খুব ভালোই থাকে। আমাদের এসি নেই, আমরা আমরা তো কষ্টেই থাকতে হচ্ছে, মানে ফ্যান চালালেও গরম। তো কী করবো, কিছু করার নেই ফ্যানেও। আর আমাদের মানে সামর্থ্য থাকলেও কিনতে পারবো না, কারণ আমার হাজব্যান্ডের অ্যাজমা আছে। তো তার জন্য কেনার থাকলে বলে না, ওটা তো কোনোদিন কেনাই যাবে না। তবে যা টেম্পারেচার বেড়ে গেছে, কারণ এখন দেখো আগে হাতে গোনা দেখা যেত একটা দুটো বাড়িতে, আর এখন প্রায় প্রতি বাড়িতেই দেখা যায় এসি। এতটা টেম্পারেচার কী করবো, সাধ্যে থাকলেই এখন কিনে নিচ্ছে। আগে তো না, এত টেম্পারেচার থাকতো। গ্রামের দিকেও এখন বলছে প্রচুর খুব গরম। তো বন্ধুরা, আজকে হচ্ছে কি আবার সেই নতুন করে দেখো, বলছি না কাছে আমার কাজ হচ্ছে পাশে বাড়িতে, তো তার জন্য এত ধুলো। আমি পয়লা বৈশাখে পরিষ্কার করেছি, দেখতেই পাচ্ছ, আর তা আবার ধুলো পড়ে গেছে। এতটা আমি তো এখনও সেই কী বলবো, পদার্থ কিছু ইউজ করিনি, কারণ আমি ভাবছিলাম একটু কাজ করবো, সেই জন্য আর কি একবারে টানাচ্ছে। আর ওর কী বলতে দেখো, এখান থেকে পুরো আলো ঢোকে, আর ঘুমাতে গেলেও খুব অসুবিধা হয়। ও কী করে ঘুমানোর সময় দুপুরবেলা, যদি সে এখন তার ডিউটিতে অফ, তো সে ওখানে গামছা টামছা কিছু আমার ওনার দিয়ে রাখে, তারপরে ঘুমিয়ে পড়ে। বলে কি কেউ করো এখন। আর সত্যি কথা এত নোংরা হচ্ছে না, কি বলবো। আর লাইটটাগুলোও পরিষ্কার করে নিলাম, লাইটের উপর দিয়েও নোংরা পড়েছে, এত নোংরা এক একটা কারখানা, তারপরে আবার এই কাজ, তো প্রচুর নোংরা হচ্ছে। তো সেই জন্য আর একটা জিনিস দেখো, পরিষ্কার করে রাখলে না বহুদিন যায়, আর দেখতেও সত্যি কথা দেখতে ভালো লাগে। আর দেখবার নোংরার মধ্যে থাকলে নিজের একটা লাগে, পরিষ্কার করে থাকলে বহুদিন যায়। জিনিসটা যত্ন করে একটা জিনিসের মূল্য বহুদিন দ্বিগুণ বেড়ে যায়। আর হচ্ছে অযত্নে সব জিনিস নষ্ট হয়ে যায়, ক্ষয় হয়, তাড়াতাড়ি হয়ে যায়, আর দেখতেও ভালো লাগে, একটা ব্যাপার থাকে। আর আমার নোংরা জিনিস পছন্দই না, তো তার জন্য আমি আর কি রেগুলার করতে পারলে ভালো হতো। একটা সময় করতাম রেগুলার। স্নান করার আগে একটা আলাদা নিয়মই ছিল, যে স্নান করতে যাওয়ার আগে আমার আলমারি টালমারি, তারপরে খাটটাটগুলো সব পরিষ্কার করতো। তখন আমার মেয়ে হয়নি, তখন একটা অন্য ব্যাপার। মেয়ে হয়ে যাওয়ার পরে জীবন একটা চেঞ্জ হয়ে গেছে পুরো, বা সন্তান হওয়ার পরে পুরো মেয়েদের জীবন পুরো চেঞ্জ হয়ে যায়। তো তার জন্য চেঞ্জ হয়ে গেছে। এখন দেখো মাঝে মধ্যেই করি, আর সেইভাবে হয়নি। আর এখান দিয়ে মেয়ে এখন বড় হয়ে যাচ্ছে না, দুষ্টুমিটা মাত্রাটা অনেক বেড়ে যাচ্ছে, অনেক দুষ্টুমি করে বলে এটা ওটা না খাটটায় লাগিয়েও রাখে। তো তার জন্য আবার একটু পরিষ্কারটা বেশি। আগে তো কোনো দাগযোগও ছিল না। আরও হঠাৎ দেখবে যে বাড়িতে একটু বাচ্চা থাকে সেই বাড়িতে বাচ্চারা দুষ্টুমি না করাটাই ভালো, স্বাভাবিক বাচ্চা। আরও দুষ্টুমি না করলেই অস্বাভাবিক, সেটাই হচ্ছে সমস্যা এখন। আগে আমাদের যেমন আমরা খুব নরম টরম ছিলাম, কিন্তু বলে সবাই, কিন্তু এখনের বাচ্চারা সববার মুখে এই দুষ্টুমি করে। তো বন্ধুরা, আজকে একটু এইটা অনেক দিন ভেবেছি ব্রাশ দিয়ে পরিষ্কার করবো, কিন্তু ব্রাশ দিয়ে সেই অনেক দিন আগে ব্রাশ দিয়ে পরিষ্কার, কারণ এখানে না ডিজাইনগুলোতে না নোংরা ঢুকে যায়। তো ভাবছি সব ব্রাশ দিয়ে পরিষ্কার এখন মোটামুটি করে রাখলাম। পয়লা বৈশাখে করেছিলাম, আর সত্যি কথা বলতে ইচ্ছাও করছিল না। সকালবেলা ঘুম থেকে উঠেছি, তারপরে বাইরের মোটামুটি কাজগুলো সেরে নিয়ে চলে এসেছি। তো হট করে ভাবছিলাম কী করবো না, তো দেখছি প্রচুর সাদা হয়ে গেছে, না মুছলেও হচ্ছিল না। আর এই যে দেখো, আমি বেডশিটের বালিশের কভার দিয়েই আর কি করছি, নোংরা হয়েছে, ধুয়েও এখন কেচে দেবো। তার জন্য আর আমি যেটা আমার কাপড় একটা আলাদা করে রেখে দিই আমি সবসময়, যাতে সেটা আবার কাজ করা হয়ে গেলে আবার ধুয়ে রেখে দিই। আজকে আর বের করতে ইচ্ছা করছিলো না বলে এটা দিয়েই করে নিলাম। আর খুব একটা তো নোংরা হয়েছে, নোংরা হয়নি বলবো না, তো পয়লা বৈশাখে করেছি, খুব একটা নোংরা হয়ও নি। তো একটু যত নোংরা কম করতে দেবো ততই আমার সুবিধা, তত জিনিসগুলো একটু ভালো থাকবে, দেখতেও ভালো লাগবে। তো এখন পুরো আমার রুমটাই করলাম, আর বাদ বাকি করলাম না। তাও অনেক কিছু এই শোকেসগুলো করা হলো না, মোটামুটি করে রেখে দিলাম। আর ইচ্ছা করছিল না করতে, সবসময় কাজ করতে না। আর গরমে রাতে এমনিতেই ঘুম হয় না, তুমি তো জানো। আমাদের যখন রাতেরবেলা আমি বাথরুমে বেরোই, তো তখন মনে হয় কি আগুন থেকে বেরোলাম, এতটা গরম। আর ঘুম একবার ভেঙে গেলে তারপরে ওই গরমের মধ্যে ঘুমও আসতে চায় না। আমার তো আসে না খুব একটা, দুই একদিন আসে, আমি হয়তো জেগেই থাকি, বাথরুম টয়লেটের পরে জেগেই থাকতে হয়। তো এই যে স্নান টান করে জামা কাপড় কেচে উপরে মেলে টেলে দিয়ে এসে, তো এই যে এখন পুজো টুজো দিয়ে এসে তারপরে এই যে বললাম মায়ের চাটা আর লেবু জলটা করে। কিন্তু বন্ধুরা, এতদিন গরম পড়ছে না, চাটা আর খাওয়া হচ্ছে না, চাটা এখন আর খাচ্ছে না। লেবু জলটা খেয়ে এখন সে ঘরের তো
অর্ধেক কোনো পরিষ্কারই করে রেখেছি। তো পুরো এখনও বেডশিট কিছুই পাতা হয়নি। তো এসে দেখছি এরা এই যে পড়তে বসে গেছে, আর এখানে জানলাটা খুলে রাখছিল, হাওয়া পাস না হতে দিলে আবার ঘর ঠান্ডা হয় না। দেখো কেমন আলো ঢুকে গেছে, গরম হয়ে যায় বিছানা আবার। তো তার জন্য ওর বন্ধ করে দিতে বললাম, আর বললাম যে তোমরা এখন নিচে যাও, নিচে না গেলে আমিও করতে না। ও লাগাতে পারছে না, এতটা টাইট না, ও লাগাতে পারছে না, চেষ্টা করছে। তো ওকে নিচে বসিয়ে দিলাম, পড়তে বসেছে, নিচে বসিয়ে দিয়েছে। আমি এখন গুছিয়ে নিচ্ছি। না আমার এবার একটু বেরোবো, না বেরোলে হবে না, খুব দরকারি একটা কাজ, তোমাদের আগেও বলেছি, সেই কাজটা করার জন্য বেরোতে হবে। তো তার জন্য একটু গুছিয়েও নিচ্ছি। আর সকালকে কী বলতো, এই কদিন না আমরা পান্তা ভাত খেয়েই রয়েছি, মানে সকালবেলা একবারেই রান্না হচ্ছে পান্তা ভাত। ও বলছে পান্তা ভাত করো, পান্তা ভাত করো। তো 2-3 দিন ধরে পান্তা ভাতই খাচ্ছে। তার কালকে না পান্তা ভাত করবো না, পান্তা ভাত করবো না, সেই দুপুরে রান্না তো রাতে খায়, একটু লেটে জল ঢালা হয়, পান্তা ভাতগুলো না কেমন একটু গলে যায়। তো তার জন্য আর মানে সকালের দিকটা আমার দিক দিয়ে একটু ভালো হয়েছে, মানে এত সকালে তো নিঃশ্বাস ছাড়াও টাইম পাই না, তো তাহলে রান্নার চাপটা কম থাকে। কিন্তু ওই খেতেও ইচ্ছা করে না, অতটা গলা ভাত না কেমনটা, আবার ভাত ফেলতেও ইচ্ছা করে না। এটাও মানে দুটোই সব দিক দিয়েই সমস্যা, মানুষের সমস্যা শেষ নেই বলি না। তো ফেলতেও ইচ্ছা করে না, আবার খেতেও ইচ্ছা করে না, মানে একেবারে সমস্যা সবসময়, মানে ভাবে এটা ফেলে দেবো এত দামের চাল, তার জন্য আবার খেয়েও নিই। এই করে করে আর কি ভাবছি পরের দিন থেকে আর করবো না, একটু সকালে যা হোক রান্না করে খাবো, মানে চালও ফেলতে ইচ্ছা করে না। আর দেখো আমার বেডরুম মোটামুটি কমপ্লিট করে নিয়েছি, পরিষ্কার করলাম, ক্লিন করে নিলাম বেডরুমটা। আর দেখো ওইটা বেঁধে নিয়েছে, আর ওইটা না অনেক 1 সপ্তাহের উপরে ছিল, কারণ পিরিয়ড হয়েছিলো তো, আবার চেঞ্জ করবো, তার জন্যে আমার 1 সপ্তাহের উপরে রাখিই না, মোটামুটি 1 সপ্তাহের মধ্যেই আমি কেচে ধুয়ে রাখি, কারণ নোংরা হলে ভালো লাগে না। দেখো সুন্দর লাগছে, আমার দ্বারা তো সুন্দর লাগছে, কিন্তু এটারও খুব একটা দিন বেশি দিন গেল না, কালারটা খুব একটা চটেই গেছে। আমি কিন্তু উল্টো করে বেশ জামাকাপড়গুলো উল্টো করেও নাড়ি। তো বন্ধুরা এসে বাইরের থেকে এসে তারপরে যে রান্না করেছি ডিমের ঝোল রান্না করেছি, মাছ আজকে নিই, আর রান্না করেছি শাক ভাজা, আর একটা টক এখনও করা হয়নি, টকটা কালকের থেকে বলছি টক রান্না করবো, না আজকে টক রান্না করলাম, আমের টক। আর আমগুলো পাশের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, ওই যে একটা আছে ওদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, ওদের বাড়িতে। আর এই যে খেতে বসে গেছি, আমার ভাতটা বাড়া দেখতেই পাচ্ছ, আর ডিমের ঝোলটা রয়েছে। আর আমি ডিমের ঝোল কিন্তু বড় আলু করে দিয়েই, মাংসের মতন করে ফ্যান চালিয়ে দিয়ে এই যে মেয়ে খেতে বসে গেছে, ওই এখানে টিভি দেখে আর খায়। আর এখন ঘুম থেকে উঠে মানে শুয়েছিলাম, ঘুমাইনি, তো ওই ঝাঁটাটা খুব ছোটো হয়ে গেছে, তো কোমর পুরো লেগে যায়। তো অনেক দিন ভাবছি আজকে একটু দিনও ভালো, সব দিন তো ঝাঁটা বাঁধা যায় না, তো তার জন্য আজকে বুধবার, তো এই যে ঝাঁটাটাও বেঁধে, মানে সব কাজই মোটামুটি পারি, কিন্তু কাজ পেরেও জীবনে কোনো কিছু করতে পারিনি, এটাও দুঃখ আমার। আর এই আঁকাটা অনেকটা কাটলে ভালো হতো, কিন্তু তাতে আবার ছোটো হয়ে যাবে, সেই আমার কোমরের রোগ হবে। তো তার জন্য এই পর্যন্ত বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনাই করি। তো দেখতে থাকো ব্লগটা।